অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এদেশের সংগ্রামী এবং সচেতন নাগরিকদের ত্যাগের ফসল। এদেশের মানুষ দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচারের শোষণে নির্যাতনে নির্যাতিত ছিল। আমরা চাই না যে আপনারা ওই স্বৈরাচারদের পথে হাঁটেন। এই ১৬ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম ধর্মের ধর্মীয় নেতারা। শুধু ইসলামী দলের নেতারাই নয়, আমি মনে করি এদেশের প্রত্যেকটি মানুষই এই স্বৈরাচারের নির্যাতনের শিকার। আমরা চাই না আপনারা ওই স্বৈরাচারের রূপরেখায় চলেন। বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। গত বছর বইয়ের মধ্যে শরীফ শরীফের কাহিনী কে না জানে, যা নিয়ে পড়তে হয়েছে শিক্ষা ব্যবস্থা তোপের মুখে। আমরাও আশা করিনি শিক্ষা ব্যবস্থা এমনটা হবে বা পাঠ্য বইয়ের মধ্যে এমন কোনো গল্প, এমন কোনো আচরণ দিবে। তো যাই হোক, আমি এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে আশা করব শিক্ষা ব্যবস্থা নিয়ে যেন কোনো ধরনের সাবেক প্রধানমন্ত্রীর পথে যেন হাঁটা না হয়, আমি সেটা বলবো। ইতোমধ্যে একটা বিষয় সবার চোখেই পড়েছে, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা সমন্বয়ক কমিটি গঠন করেছে, যেখানে ইসলাম বিদ্বেষী রয়েছে, যা আমাদের আলেম সমাজ একেবারে মানবেই না, মানতে প্রস্তুতও না, মানার মতোও না। কিছুদিন পূর্বে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আলেমরা এক হয়ে প্রতিবাদ করেছে যেন বর্তমান যেই শিক্ষা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে তা যেন বিলুপ্ত করে সেখানে যেন ইসলাম বিদ্বেষী না থাকে এবং সেই সমন্বয়কে যেন আলেমদেরকে রাখা হয়। তো এখন আবার শুনতেছি সেই পূর্বের সমন্বয়ক টিম বাতিল করে নতুন সমন্বয়ক টিম গঠন করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সেই সমন্বয়ক টিমে নাকি দেশের গ্রহণযোগ্য আলেমদেরকে রাখা হয়নি, একজন হাদিস অস্বীকারী ব্যক্তিকে নাকি রাখা হয়েছে। আমরা তা আশা করিনি। আমরা চাই যেন শিক্ষা সমন্বয়কের মধ্যে সচেতন নাগরিক হিসেবে এদেশের আলেম সমাজের আলেম প্রতিনিধি থাকুক। আমি আশা করব অন্তর্বর্তীকালে সরকার এমন কোনো কাজ করবে না যেন এদেশের মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আমরা চাই যেন প্রত্যেকেই আপনাদেরকে ভালোবাসুক, ভালো থাকুক দেশ, ভালো থাকুক জাতি, এই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।